হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। যাত্রাপথ চ্যানেলে সবাইকে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে আমি এসছি সল্টলেকে, একদম দাঁড়িয়ে রয়েছি আহমা পিজির সামনে। এটি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য। আজকে কিন্তু আমি আবার আসছি শুধুমাত্র মেয়েদের জন্য, খুব সুন্দর, রিলায়েবল এবং ওয়েল ডেকোরেটেড পিজি নিয়ে। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। এই পিজিতে আপনারা পাচ্ছেন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং ওয়েল ডেকোরেটেড রুম। তার সাথে রয়েছে কিচেন রুম, যেখানে আপনার ছোটোখাটো নুডলস বা গরম জল করে নিতে পারবেন। এই সমস্ত ধরনের কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। তার সাথে রয়েছে মেড 24 আওয়ার্স ইন্টারনেট, তার সাথে ইলেকট্রিসিটির সুবন্দোবস্ত এবং রয়েছে তার সাথে খুব অল্প খরচে আপনার যারা এইরকম টাইপের পিজিতে সল্টলেকের এরিয়ায় আসতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। আর কিভাবে আসবেন সেটা আপনাদের প্রথমে বলে দিই। এটা কিন্তু একদম বিশ্ব বাংলা গেটের একদম কাছে, মাত্র 4 মিনিটের হাঁটা পথ। তো চলুন প্রথমে আপনাদেরকে এখানকার রুমগুলো দেখাই, আর তারপরে দেখাবো এখানকার বাকি ফেসিলিটিগুলো। ফ্রিজ বা ওয়াশিং মেশিন আপনারা যেটাই ইউজ করতে চাইছেন না কেন, এগুলো কিন্তু সমস্ত কিছুই এনাদের যে রেন্ট নিচ্ছেন তার সঙ্গে কিন্তু ইনক্লুডেড, আলাদা কোনো চার্জ লাগে না। আরও একটা বড় কথা, যদি আপনারা এখানে কোনো রকম অসুবিধার মধ্যে পড়েন, ধরুন কোনো মেডিকেল এমার্জেন্সি থাকলো, তাহলে কিন্তু এনারা সেই সমস্ত কিছুর ব্যবস্থাও এনারা এখান থেকে করে দেন। প্লাস আপনাদের যাদের বাবা মারা এখানে আসছেন, কোনো কারণে থেকে যেতে হচ্ছে, তাদের জন্য কিন্তু রয়েছে আলাদা স্পেশাল গেস্ট রুম। তার সমস্ত ডিটেলস কিন্তু আমি আজকে এই ভিডিওতে দিতে চলেছি। তো ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখবেন, একটু স্কিপ করবেন না। অনেক ইনফরমেশন নিয়ে আজকে থাকবে এই আমোহা পিজির ভিডিওতে। চলুন, এই হচ্ছে BE48 আমোহা। এই বিল্ডিং এর ঠিক এখান থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে। চলুন আপনাদের প্রথমে রুমগুলো দেখাই, আর তার সাথে এখানকার ফেসিলিটিগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু ওনাদের সিসিটিভি দেওয়া রয়েছে, অতএব সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা এখানে নেই। এখান থেকে আপনি বাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেন বা লিফটের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। চলুন, ওপরে ওঠার আগে আমি এই গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম দেখতে পেলাম। দুটো রুম আপনাদের সাথে প্রথমে শেয়ার করি, যেহেতু ফাঁকা রয়েছে এই মুহূর্তে। দেখুন এখানে যে বেডগুলো রয়েছে, বেডগুলো কিন্তু একদম উডেন বেড, প্লাস এখানে খুব ভালো কুশন দেওয়া রয়েছে, প্লাস আলমারি দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা জানলা, এদিকে রয়েছে একটা উডেন আলমারি, এদিকে বেশ আলো দেওয়ার মতো কিন্তু স্লাইডিং লাগানো রয়েছে, এখানে পাখা লাগানো রয়েছে, আর এদিকে রয়েছে একটা আয়না। এটা কিন্তু নন এসি। আর এই হচ্ছে গেট, আর হচ্ছে এখান থেকে আপনি এন্ট্রি নিচ্ছেন। আর গেট থেকে ঢুকেই কিন্তু আপনি এখান থেকে লাইট, পাখা সমস্ত কিছু বন্ধ এবং চালু করার জন্য সুইচ পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে এনাদের একটা কমন বাথরুম, যে বাথরুমটা আপনাদের একবার দেখাই। বাথরুমটার ডেকোরেশন দেখলে কিন্তু আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এখানে রয়েছে সুন্দর ট্যাপ লাগানো রয়েছে, উপরে রয়েছে শাওয়ার, উপরে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া রয়েছে, এদিকে লাইট রয়েছে, গিজারের পয়েন্ট করা রয়েছে, এদিকে একটা তাক দেওয়া রয়েছে, এখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে অবশ্যই কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে জেট শাওয়ারের ব্যবস্থা। এনারা আরো বেশ কিছু জিনিস হয়তো লাগাবেন, এখানে পয়েন্ট করা রয়েছে আগামী দিনের জন্য। আর এখানে রয়েছে একটা কমন কিচেন রুম এই রুমগুলোর সাথেই, যেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা বেসিন রাখা রয়েছে, বেসিনের উপর একটা ট্যাপ রয়েছে, আর এটা একটা পয়েন্ট দেওয়া রয়েছে কোনো এক্সট্রা কোনো কাজে লাগানোর জন্য। এদিকে হয়তো এদিকে আরো একটা পয়েন্ট যদি মিক্সি আপনাকে চালাতে হয়। এদিকে গ্যাস দেওয়া রয়েছে, আর নিচে থাকবে সিলিন্ডার। আর এদিকেও কিন্তু আরো একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে লাইট। আর এই রুমের, এই কিচেন রুমের সাথেই যে রুমটি আপনাকে দেখালাম,
দেখাচ্ছি সেটা দেখুন। এদিকে একটা বেড রয়েছে আর এদিকে একটা বেড রয়েছে। এদিকে জানলা, তার পাশে সুইচ রয়েছে যেখান থেকে আপনি চার্জিং এর ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, এই গেটটা কিন্তু বন্ধ, মানে এটা দিয়ে ঢোকা যায় না, এটা জাস্ট পার্মানেন্ট বন্ধ করা রয়েছে। আর এদিকে একটা জানলা, হ্যাঁ, আর এদিকে একটা জানলা রয়েছে। আর তার উপরে কার্টেন টাঙানোর জন্য হ্যাঙ্গার লাগানো রয়েছে, উপরে এসির পয়েন্টও দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু, হ্যাঁ, আর এখানে কিন্তু ফ্যান দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এদিকে একটা আয়না দেওয়া রয়েছে, একটা বিশাল বড় কিন্তু আয়নাটা। এই যে এইটি যে রুমটা আপনাকে প্রথমে দেখালাম, আর এই একটা যে রুম আপনাকে দ্বিতীয় ঘরে দেখালাম, এই দুটো রুমের কিন্তু কমন কিচেন, আর আর এটা হচ্ছে ওনাদের কমন টয়লেট। আপনারা যারা ইউজ করতে চাইছেন এই দুটো জিনিসকে আপনি ইউজ করতে পারবেন। আর এখানেও আলাদা করে ইলেকট্রিকের সুইচ দেওয়া রয়েছে এখানকার লাইটগুলো জ্বালানোর জন্য। তো চলুন আমরা এবারে ওপরে উঠে যাব। আমরা রয়েছি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে, আর এই হচ্ছে 201 নম্বর রুম। এই রুমটিতে যেরকম আপনাদের আগেরটাতে দেখালাম, এদিকে একটা বেড রয়েছে আর এদিকে একটা বেড রয়েছে। আর তার সাথে প্রতিটি বেডের সাথে, যেটা আমি সব থেকে বেটার লাগলো আমার, প্রতিটি বেডের সাথে এরকম একখানা স্টাডি টেবিল দেওয়া রয়েছে। আপনারা হয়তো বুঝবেন না, এটা হচ্ছে এই রকম ভাবে কিন্তু খুলে যায়। এই হচ্ছে খুলে গেল, এই হচ্ছে খুলে আপনি কিন্তু এখানে আপনার ল্যাপটপ রেখে বা আপনার যে জিনিসপত্র দরকার পড়ে এখানে কিন্তু রেখে সেরকম ভাবে আপনি ইউজ করতে পারবেন এই টেবিলটিকে। আবার যখন ইউজ কমপ্লিট হয়ে যাবে আপনি আবার এটাকে এরকম ভাবে রেখে দিতে পারবেন। ঠিক এই বেডের সাথে যেরকম রয়েছে, ঠিক ওই বেডের সাথে কিন্তু ঠিক একই রকম স্টাডি টেবিল বানানো রয়েছে। আর এদিকে একটা পয়েন্ট রয়েছে আর এখানে একটা পয়েন্ট রয়েছে যদি ল্যাপটপ ইউজ করার জন্য, এটা এখানকার জন্য আর এটা এখানকার জন্য। আর এদিকে একটা জানলা রয়েছে, আর প্লাস এদিকে একটা জানলা রয়েছে। আর হচ্ছে যেহেতু দুখানা বেড, এই একটা বেড আর এই একটা বেড রয়েছে, এই দুটো বেডের জন্য কিন্তু, যেহেতু দুজন পার্সন এখানে থাকছেন, তাদের জন্য কিন্তু দুটো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড্রপ বা আলমারি আপনি এটাকে বলতে পারেন, দুটো আলমারি রয়েছে। এই বেডে যিনি থাকছেন তার জন্য এই ওয়ার্ড্রপটা রয়েছে। এই ওয়ার্ড্রপে কিন্তু প্রচুর জায়গা, উপরে একটা থাক, এদিকে দুটো থাক রয়েছে, এখানে একটা থাক রয়েছে, নিচে একটা থাক রয়েছে, মানে একটা দুটো তিনটে চারটে, টোটাল বড় চারটে থাক প্লাস দুটো তিনটে ছোট থাক রয়েছে। আর একটা কিন্তু ড্রয়ারও রয়েছে। আর এইদিকেও সেম রয়েছে, এইদিকেও কিন্তু একই রকম টাইপের একটা আলমারি দেওয়া রয়েছে। অর্থাৎ দুজন যারা থাকছেন তারা কিন্তু একদম সেম ফেসিলিটি পাচ্ছেন, দুটোতেই সেম টাইপের ওয়ার্ড্রপ রয়েছে। আপনাদের একবার ড্রয়ারটা একবার দেখাই। এই হচ্ছে ড্রয়ারটা, এই হচ্ছে ড্রয়ারটা। এই ড্রয়ারেও কিন্তু আপনি আপনার পার্সোনাল বেশ কিছু জিনিসপত্র রাখতে পারেন। আর এই গেটের ঠিক পেছনটায় এখানে একটা আয়না দেওয়া রয়েছে, যেটা মাঝে মাঝে খুব একটা দরকার পড়ে অবশ্যই। আর ঠিক আগেরটার মতোই এই দরজাতে, মানে আপনি এখান থেকে ঢুকেই কিন্তু আপনি এখানকার লাইট, ফ্যান চালু এবং বন্ধ করার জন্য কন্ট্রোল সুইচ পেয়ে যাচ্ছেন। আর এটির সাথে আরো একটা রুম আপনাদের সাথে শেয়ার করব, এই সেকেন্ড ফ্লোরে 204 নম্বর রুম। এখানে মোস্ট প্রবাবলি একজন আছেন। এই একটা রুম, এই একটা বেড আর এই একটা বেড, প্রতিটা বেডে কিন্তু উডেন বেড, এখানে কিন্তু কোনো রকম লোহার স্ট্রাকচারে কোনো বেড নেই, বেশ ভালো। আর এদিকে একটা দারুণ সুন্দর একটা জানলা দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনি বাইরের ভিউটা দেখতে পারবেন মাঝে মাঝে যদি দরকার পড়ে। প্লাস এদিকে আরেকটা জানলা দেওয়া রয়েছে, এদিকে একটা জানলা দেওয়া রয়েছে। আর এখানে একটা রয়েছে বিশাল বড় ওয়ার্ড্রপ। এই যে যে দুটো বেড রয়েছে, এই দুটো বেডের জন্য কিন্তু এখানে একটা আলমারি দেওয়া রয়েছে আর এইদিকে ঠিক আরেকটা আলমারি দেওয়া রয়েছে, ঠিক একই রকম টাইপের। আর এইদিকে একটা আয়না দেওয়া রয়েছে। আর এখানে যিনি আছেন তার জন্য ঠিক যেরকম আপনাদের বলছিলাম, এই যে ডেস্কটা, এই ডেস্কটা কিন্তু উনি ল্যাপটপ বা ডেস্কটপ রেখে ইউজ করা যায়, ঠিক ইনি যেখানে যেরকম টাইপের একটা ডেস্কটপ ইউজ করছেন। প্লাস একটা চেয়ার দেওয়া, প্লাস এখান দিয়ে একটা চেয়ার, এদিকে একটা চেয়ার, দুটো চেয়ার দেওয়া রয়েছে। এটা কি ব্যালকনি? আর ঠিক এর পাশেই একটা ব্যালকনি রয়েছে, এটা যে দুজন এখানে থাকছেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য। এই দেখুন, এই একটা ব্যালকনি দেওয়া রয়েছে, বেশ বড় সড়ো জায়গা। এখানে কিন্তু আপনারা জামা কাপড়ও মেলে রাখতে পারেন।
প্লাস এখানে কিন্তু ইলেকট্রিকের পয়েন্ট এক্সট্রা করে দেওয়া রয়েছে। আপনাদের আরো বেশ কয়েকটা রুম দেখানোর আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে এই B48-এ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই তিনটে কিন্তু হচ্ছে নন এসি, আর থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোর যে কটা রুম রয়েছে সব কটা কিন্তু এসি রুম। অর্থাৎ নন এসি এসি আপনারা দুটোই পাচ্ছেন, শুধুমাত্র দামের কিছু ডিফারেন্স। চলুন বাকি রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই সেকেন্ড ফ্লোরে কিন্তু এখানে ওয়াইফাই রয়েছে, আপনারা যদি ইন্টারনেটের দরকার পড়ে অবশ্যই এই রাউটার থেকে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। চলুন এবারে চলে যাব আমরা থার্ড ফ্লোরে। আর প্রতিটি ফ্লোরেই আমি যতদূর দেখলাম, এখানেও থার্ড ফ্লোরে আমি এখানে একটা অ্যাকোয়াগার্ড দেখতে পেলাম। সে জিনিসটা আপনাদের সাথে একবার শেয়ার করি। যদি জলের দরকার পড়ে, আপনারা যারা জল খাচ্ছেন সেটা কিন্তু আপনারা একদম পিউরিফাই অ্যাকোয়াগার্ডের জল পাচ্ছেন। আর তার নিচে একখানা বেসিন ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা বসার জায়গার ব্যবস্থা করেছে, যেটা খুব ভালো। যারা একটু বাইরে বসতে চাইছেন কোনো কারণে, তার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে। আর এখানে রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, প্লাস এখানে কিন্তু শু রাখার জন্য শু র্যাক করা রয়েছে। যদি আপনারা এখানে জুতো রাখতে চাইছেন তার জন্য কিন্তু এখানে শু র্যাক করা রয়েছে। তো চলুন এবারে থার্ড ফ্লোরে আপনাদের কয়েকটা রুম দেখাই। চলুন এবারে আপনাদের একটা এসি রুম দেখাই। আর আপনাদের যে রুমটা আমি এই মুহূর্তে শেয়ার করব সেটা হচ্ছে 304। এই হচ্ছে এসি রুম। আর এটা এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, অর্থাৎ দুজন এখানে থাকতে পারবেন। আর তার সাথে এইখানেই মানে বেডের একদম কাছেই কিন্তু ওনাদের ইলেকট্রিসিটি পয়েন্ট দেওয়া রয়েছে, প্লাস একটা টেবিল দেওয়া রয়েছে। আর একটা টেবিল দেওয়া রয়েছে, প্লাস একটা চেয়ার দেওয়া রয়েছে। আর এদিকে একটা ওপেন স্পেস দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি বাইরের ভিউটা বেশ খানিকটা কিন্তু এনজয় করতে পারবেন। এখান থেকে কিন্তু রাস্তাটা ভালোভাবে দেখা যায়। আর তার সাথে এখানকার এই যেহেতু দুটো বেড, এখানে দুটো বেড, সেহেতু এখানে একটা আলমারি দেওয়া রয়েছে, অবশ্যই উডেন। আর এদিকে একখানা আলমারি দেওয়া রয়েছে, এটা একটা উডেন। আর এখানে একটা স্টাডি টেবিল দেওয়া রয়েছে, আর একটা এক্সট্রা, মানে এদিকে একটা রয়েছে আর ওই টেবিলটার জন্য ওখানকার একটা রয়েছে। আর এখানে কিন্তু মানে এই এসি রুম গুলো, যেহেতু এই এসি রুম গুলোর জন্য কিন্তু এখানে কমন নয়, এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। বাঁতে আপনার বেসিন পাবেন, এখানে একটা আয়না দেখতে পাচ্ছেন, আর তার সাথে অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট, জেট শাওয়ার রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে। থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে কিন্তু আপনি এইরকম টাইপের বাথরুম পাবেন। আর এদিকে কিন্তু হ্যাঙ্গার পাচ্ছেন। আর এই হচ্ছে ওনাদের এসি, আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে। প্লাস এখানে কিন্তু ওনারা একটা করে ফ্যানের ব্যবস্থা করেছেন, যখন এসি লাগছে না সেখানে তখন কিন্তু ফ্যান আপনি ইউজ করতে পারবেন। প্লাস এটা কিন্তু পুরো সিলিং করা রয়েছে, একদম ফল সিলিং করে দারুণ সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এই টেবিলটির জন্য এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে। আর এই টেবিলটির সাথে কিন্তু এখানে মানে প্রতিটি টেবিলের সাথে কিন্তু এখন ড্রয়ার দেওয়া রয়েছে। যদি আপনি কিছু জিনিসপত্র এখানে রাখতে চান অবশ্যই আপনি এটাকে ইউজ করতে পারেন। থার্ড ফ্লোরে আপনাদের সাথে আরো একটা রুম শেয়ার করি, এটা হচ্ছে 301। এটাও কিন্তু এসি রুম। ঢুকলেই বাঁহাতেই প্রথমে আপনি ওয়াশরুম পাচ্ছেন, আর তারপরে এখানে কিন্তু দুটো বেড রয়েছে। এখানে একজন অলরেডি রয়েছে, এই একটা বেড, এই একটা বেড, আর এখানে দুটো স্টাডি টেবিল, এই একটা স্টাডি টেবিল, এই একটা স্টাডি টেবিল রয়েছে। প্লাস ওইদিকে হ্যাঙ্গার টাইপের ব্যবস্থা করা রয়েছে, আর ওইদিকে রয়েছে একটা জানলা, আর এদিকে একটা জানলা। আর দুটো বেডের জন্য কিন্তু অবশ্যই দুখানা ওয়ার্ড্রপ রয়েছে। আর তার ঠিক উপরেই রয়েছে এসি, আর এদিকে একটা ফ্যান চলছে। আর প্রতিটি রুমের মতোই কিন্তু এখানেও একটা মিররের ব্যবস্থা করা রয়েছে। থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে যে সমস্ত এসি রুমগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এই রুমগুলোর কিন্তু প্রতিটি বেড ভাড়া পড়ছে 13,000 করে। আর যেগুলো নন এসি রুম আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো কিন্তু পার বেড 11,500 করে, ইনক্লুডিং ফুড এবং বাকি সমস্ত কিছু। শুধুমাত্র এসির জন্য আপনাকে আলাদা মিটারটা এক্সট্রা দিতে হবে। এখানে প্রতিটি রুমের যেরকম এসি লাগানো রয়েছে, এই এসির জন্য কিন্তু আলাদা করে সাবমিটার বসানো আছে। আপনারা এসি যেরকম রকম ইউজ করবেন ঠিক সেরকম টাইপের কিন্তু আপনাদের খরচা দিতে হবে। এই হচ্ছে এখানকার নিয়ম। তো চলুন এবারে আপনাদের ফোর্থ ফ্লোরটা একবার দেখাই। ফোর্থ ফ্লোরের রুমগুলো আপনাদের সাথে একবার শেয়ার করব। আমরা এই মুহূর্তে রয়েছি ফোর্থ ফ্লোরে, যেখানে 401, 402, 404, 405 আর এখানে রুম রয়েছে। এই হচ্ছে 403। আচ্ছা, এবারে আপনাদের সাথে 403 এই রুমটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে এই ফোর্থ ফ্লোরে একটা রুম আপনাদের সাথে শেয়ার করি। ঢুকেই এদিকে
দুটো বেড রয়েছে, এই একটা বেড, এখানে একটা বেড, এখানে একজন অলরেডি রয়েছেন। ম্যাডাম একটুখানি ডিস্টার্ব করছি, হ্যাঁ 2 মিনিট। হ্যাঁ, আর প্রতিটি বেডের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, স্টাডি টেবিল দেওয়া রয়েছে, উনি এখানে সমস্ত বইপত্র রাখা রয়েছে। আর এইদিকে ঠিক আগের মতোই এখানে কিন্তু একটা সুন্দর ব্যালকনি টাইপের দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনি বাইরের ভিউটা দেখতে পাবেন। আর এখানেও দুটি বেডের জন্য এখানে একটা আলমারি দেওয়া রয়েছে, এখানে একটা আলমারি দেওয়া রয়েছে, আর এখানে একটা সেকেন্ড টেবিল দেওয়া রয়েছে, যেখানে কিন্তু একটা ড্রয়ারও আপনি ইউজ করতে পারবেন, যদি কোনো কিছু দরকার পড়ে আপনি এখানে রাখতে পারেন। আর তার সাথে রয়েছে একটা চেয়ার। আর এখানকার ওয়াশরুমটা ঢুকবো, ঠিক। আর চলুন ওয়াশরুমটা আপনার সাথে একবার শেয়ার করে নিই। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এইদিকে লেফট হ্যান্ড সাইডে একটা বেসিন রয়েছে, ওপরে কিছু সাবান, ওয়াশার, হ্যান্ড ওয়াশ রয়েছে। এদিকে একটা আয়না দেওয়া রয়েছে, আর এখানে একটা গিজার রয়েছে, একটা এক্সস্ট ফ্যান দেওয়া রয়েছে, প্লাস একটা ফ্যান দেওয়া রয়েছে, জানলা দেওয়া রয়েছে, প্লাস এদিকে একখানা রয়েছে হ্যাঙ্গার। আর এদিকে হ্যান্ড শাওয়ার প্লাস রয়েছে জেট শাওয়ার। আর এখানে একটা কিন্তু এক্সট্রা বালতি প্লাস একটা মগও দেওয়া রয়েছে, প্লাস একটা টুলও দেওয়া রয়েছে। মানে বাথরুমে নর্মালি যা যা থাকে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলুন এবারে এখানে যিনি রয়েছেন তাকে আরেকটুখানি বিরক্ত করবো আমরা, ওনার থেকে একটু জেনে নেবো যে উনি এখানে থেকে কিরকম বিহেভিয়ার পাচ্ছেন, কিরকম ফ্যাসিলিটি পাচ্ছেন, যা যা ফ্যাসিলিটি গুলো এখানে দেখতে পাচ্ছি সেসব সমস্ত ফ্যাসিলিটি কিন্তু উনি অ্যাভেল করতে পারছেন কিনা। তো চলুন ওনার সাথে একটু আলাপ করি, প্লাস ওনার সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, हेलो मैम, पहले आपका नाम जानना चाहूंगा। माय नेम इज निशु भारद्वाज। अच्छा एंड मैं यहाँ पे लास्ट 6 मंथ से रह रही हूँ। अच्छा पीजी का एनवायरनमेंट काफ़ी होमली है एंड द ओनर इज़ ऑल्सो वेरी सपोर्टिव। एंड आई मस्ट से कि भैया की जो वाइफ है शी इज़ वेरी नाइस लेडी। ओके आपको कभी भी खाने में कोई इशू हो, प्रॉब्लम हो, और कभी एक्स्ट्रा आपको कभी चाहिए भी हो 2 टाइम के अलावा, तो आप उनसे मांग सकते हो। एंड उसके बाद यहाँ से सारे व्हीकल वगैरह का भी इजी टू है। आप कहीं से भी कॉलेज गोइंग हो, ऑफिस गोइंग हो, तो एवरीथिंग इज एक्सेसिबल। एंड आफ्टर दैट एनवायरनमेंट भी आसपास का काफ़ी सेफ है। अच्छा अच्छा एंड ऑल्सो यू कैन मूव आउट विथ योर फ्रेंड्स। यहाँ पे काफ़ी हैंग आउट के भी प्लेसेस हैं आसपास एंड इजी एक्सेसिबल। ओके ओके मैम, थैंक यू थैंक यू। यू। ধরুন আপনারা এই রুমে থাকা অবস্থায় কোনো সময় ধরুন আপনাদের মনে হচ্ছে যে আপনারা কিছু নুডলস খাবেন, বা ধরুন আপনার গরম জলের দরকার পড়ছে, বা এমন কিছু আইটেম যে জিনিসটা আপনি সেই মুহূর্তে সেই সময় আপনার দরকার, তো আপনারা কি করবেন? তো সেই কারণে কিন্তু আমি যে কিচেনটা রয়েছে এটা কিন্তু প্রতিটি ফ্লোরে এরকম টাইপের একটা করে কমন কিচেন দেওয়া রয়েছে, যে কিচেনে এরকম একটা ইন্ডাকশন ওভেন দেওয়া রয়েছে, প্লাস কিছু চা বানানোর জন্য, জল গরম করার জন্য কিছু বাসনপত্র দেওয়া রয়েছে, আর এখানে বাসন মাজার ব্যবস্থা রয়েছে, প্লাস এখানে কিন্তু একটা বেসিন প্লাস একটা অ্যাকোয়াগার্ড দেওয়া রয়েছে। তো মানে আপনারা যারা চাইছেন যে একদম বাড়ির অ্যাটমসফিয়ারের মধ্যে থাকবেন, বাড়ির বাইরে থেকেও বাড়ির ঘরের মতো অ্যাটমসফিয়ার আপনি চাইছেন, তো তাদের জন্য কিন্তু এইরকম টাইপের মেসে আপনারা আসতে পারেন, একদম সুন্দরভাবে থাকতে পারবেন, কোনো সমস্যা হয় না। যেখানে আপনি 24 আওয়ার্স ইলেকট্রিসিটি তো পাচ্ছেন, ওয়াইফাই রয়েছে, ক্যাবের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি যেতে চাইছেন সেখানে আপনি যেতে পারবেন যে কোনো সময়, প্লাস রয়েছে সিকিউরিটি সিস্টেম। আর এরকম টাইপের অ্যাটমসফিয়ার, এরকম টাইপের রুম, এত সুন্দর টাইপের চারিদিক সাজানো, এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, যেরকম টাইপের আপনি অ্যাফোর্ড করতে চাইছেন ঠিক সেরকম টাইপের ফেসিলিটি কিন্তু আপনি সব পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে উপরে চলে এসেছি একদম ছাদে, 5th ফ্লোরে। আর এখানে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য উপরে এলাম। এদিকে দেখুন একটা ওয়াশিং মেশিন দেওয়া রয়েছে, এদিকে একটা ফ্রিজ দেওয়া রয়েছে, প্লাস এখানে আমি কিন্তু আরেকটা কিচেন রুমও দেখতে পাচ্ছি। এই কিচেন রুমে কিন্তু আপনারা যারা থাকেন অনেকে কিন্তু এখানে রান্না বান্না করে খেতে পারেন। তো চলুন, আর এদিকে একটা জানলা দেওয়া রয়েছে। এবারে চলুন আপনাদের ছাদটা দেখাই। এই ছাদে যারা আপনারা মনে হচ্ছে যে আপনারা একটুখানি রিল্যাক্স করার জন্য একটু ছাদে আসবেন, খানিকটা সময় স্পেন্ড করবেন, তো আপনারা কিন্তু এই ছাদে বিনা দ্বিধায় আসতে পারেন। এখানে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন নেই, বিশাল বড় ছাদ, আপনি চারিদিকটা দেখতে পাবেন। মানে যেরকম টাইপের ওয়েল ডেকোরেটেড ভালো ভালো অ্যাপার্টমেন্টে থাকে ঠিক সেরকমই কিন্তু এখানে পুরো ছাদটা খুব সুন্দর করে সাজানো গোছানো, প্লাস জামা কাপড় মেলার দড়ি রয়েছে। আর এদিকে কিন্তু ছাদেও কিন্তু এখানে রয়েছে সিকিউরিটি সিস্টেম করা রয়েছে, যাতে আপনারা যারা আসছেন তাদের জন্য কোনো রকম সিকিউরিটি ইস্যু যাতে না থাকে। প্লাস আরো কয়েকটা জিনিস আপনাদের দেখাই।
আর প্লাস এখানে কিন্তু আপনাদের জন্য একটা বেসিনের ব্যবস্থা রাখা রয়েছে, যদি আপনাদের কোনো দরকার পড়ে আপনারা এই বেসিনটাকে ইউজ করতে পারেন। আর ওনাদের এখানে একটা স্পেশাল ব্যবস্থা আমি দেখলাম, যেটা হচ্ছে এখানে কিন্তু একটা সুন্দর কিচেনের ব্যবস্থা রয়েছে, প্লাস এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা আপনারা এখানে আসছেন তারা কিন্তু এখানে সবাই মিলে একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন এইবারে আমরা নিচে নেমে যাব, আর এখানে যিনি তত্ত্বাবধানে আছেন তার সাথে কিছু গল্পগুজব করব, আর কিছু জিনিসপত্র এখানে ওনাদের থেকে ডিটেলস জেনে নেবো, যে আসার জন্য কি কি লাগে, প্লাস কি কি প্রয়োজন লাগে, কি কি ডকুমেন্টেশন লাগে, এই সমস্ত কিছু ডিটেলস। চলুন। তো আজকে আপনাদের যে রুমগুলো দেখালাম বা যে আলোহা পিজিটা দেখালাম, সেই পিজিটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। বিশেষ করে যে সমস্ত মেয়েরা বা দিদি ভাইরা আসছেন, থাকতে চাইছেন বাড়ির বাইরে কিন্তু খুব একদম ফুল সিকিউরিটির মধ্যে, যেখানে আপনি বাড়ির মতো অ্যাটমসফিয়ার পাবেন, তো সেই রকম টাইপের মেস যদি আপনারা খোঁজেন তাদেরকে জন্য কিন্তু এই আলোহা মেস আমার পক্ষে একদম পারফেক্ট আপনাদের জন্য। তো আপনাদের বাকিটা বিবেচনা, আমি আপনাদের সঙ্গে সমস্ত রুমগুলো, এখানকার টয়লেট, এখানকার যে কিচেন রুম রয়েছে, প্লাস ওপেন এরিয়া যে ওপেন এরিয়া রয়েছে, ট্রেস রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আপনারা যে নাম্বারে কল করে যার সাথে যোগাযোগ করবেন তার সাথে একটু আলাপ করব, আর তার থেকে বাকি যে জিনিসগুলো রয়েছে সমস্ত কিছু ডিটেলসগুলো ওনার থেকে জেনে নেব। চলুন। B48-এই ওনাদের অফিস রয়েছে, আর চলুন এবারে ওনাদের অফিসের বসে ওনাদের সাথে একটু আলাপ করে সেরে নিই। এখানেও কিন্তু বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে, যারা এখানে এসে বসছেন বা ওয়েটিং করছেন তাদের জন্য এখানে সিট রয়েছে। আর এদিকে রয়েছে ওনাদের অফিস রুমটা, এই হচ্ছে ওনাদের অফিস টেবিল। এখানেই কিন্তু আপনারা যারা আসছেন তাদের সাথে এখানে আপনারা কথা বলে সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করে তবে আপনি এন্ট্রি নিতে পারছেন ওনাদের মেসে। নমস্কার, প্রথমে আপনার নামটা জানবো। পুরুষোত্তম শর্মা। আচ্ছা, আপনি এখানকার তত্ত্বাবধানে রয়েছেন, মানে যারা আসছেন তাদের আপনাদের সাথেই কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমরা তো রুমগুলো দেখলাম, রুমের প্রাইসগুলো আমি তো বলেছি একবার, তবু আপনি যদি একবার নিজের মুখে বলেন যে কিরকম প্রাইস চলছে আপনাদের এই মুহূর্তে। আমাদের যে এসি রুমটা যেটা দেখলেন, হ্যাঁ, এসি রুমটা পার বেড 13,000। হ্যাঁ, আর নন এসি রুমগুলো পার বেড 11,500 500 উইথ ফুডিং। উইথ ফুডিং, প্লাস যারা মেড রয়েছেন বা ধরুন ইলেকট্রিসিটি, এগুলো কি সব ওর সাথে ইনক্লুড রয়েছে, তাই তো? হ্যাঁ, সব ইনক্লুড আছে, সবার সাথে ইনক্লুড। হ্যাঁ। আচ্ছা, যারা ধরুন আসতে চাইছেন, হ্যাঁ। তো তাদের কি কি ফর্মালিটিস বা কি কি ডকুমেন্টেশন লাগছে আপনাদের কাছে? আমাদের যে কাছে যদি কেউ আসতে চাইছেন তো ওনাকে জাস্ট আধার ভেরিফিকেশন করতে হবে। রেন্ট ওকে অ্যাপ্লিকেশন আছে, রেন্ট ওকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আধার ভেরিফিকেশন করে এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা। 1 মান্থ ফিক্স অ্যাডভান্স আছে। আচ্ছা, হ্যাঁ, বাকি পার মান্থ স্টার্টিং এ 1 থেকে 10 তারিখের মধ্যে পে করে দিতে হবে টোটাল। আচ্ছা, ধরুন যে সমস্ত স্টুডেন্টরা এখানে বর্তমানে আছেন তাদের গার্জেনরা কোনো কারণে ধরুন আসতে চাইলো বা একদিন তাদের সাথে থাকতে চাইলো, সেটা কি সম্ভব? না না, সেটা সম্ভব না। মানে কোনো গার্জেনরা এখানে আপনাদের অ্যালাউ করছেন না? না। আচ্ছা, মানে ও দিনের বেলা তো গেস্ট হাউসে পাশে আছে, গেস্ট হাউস। গেস্ট হাউসে ভিজিটিং করছে, মানে রুমের মধ্যে কোনো ভিজিটিং কিছু নেই, তাই? রুমের মধ্যে যিনি ওনার মা বা বোন কোনো আছেন তাহলে উনি দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন। কিন্তু জেন্টস এলাও নেই আমাদের, কোনো জেন্টস অ্যালাউ করছেন না। 10টার মধ্যে গেটটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, 10টার মধ্যে মেন গেট আমাদের বন্ধ হয়ে যায়। কারো যদি নাইট শিফট হয়ে জব করেন, কারো যদি প্রবলেম থাকে কি আমার নাইট শিফট আছে, তখন তার জন্য আমরা ব্যবস্থা করি। আচ্ছা, আলাদা আচ্ছা। ব্যবস্থা করি। আর তাহলে আপনাদের এখানে মানে যারা পড়ছেন তারাও আসছেন, প্লাস যারা জব করছেন তারাও এখানে আসছেন, হ্যাঁ, তাই তো? দুজনেই আমরা সবাই তাদের অ্যালাউ করছেন। Allow আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করব, ধরুন কোনো কারণে কেউ ধরুন আগে থেকে ছেড়ে দিল, মানে কোনো কারণে ধরুন তাকে ছেড়ে দিতে হচ্ছে, তো তার জন্য এই অ্যাডভান্সটা কি তারা কি ফেরত পাবে না ফেরত পায় না? যদি ইমার্জেন্সি ছেড়ে দেয়, আমাদের মিনিমাম 30 দিনের নোটিশ পিরিয়ড আছে। আচ্ছা। 30 দিন আগে জানাতে হবে। যদি ইনকেস না জানিয়ে সঙ্গে সঙ্গে যদি চলে যান, সেটা অ্যাডভান্স উনি রিটার্ন পাবেন না। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। আর মানে ধরুন এমন হতে পারে যে যারা ধরুন 2 বেডে একসাথে আসছেন, মানে ধরুন দুজন বন্ধু একসাথে থাকলো, তো তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে না একই রকম প্রাইসে আপনারা অ্যালাউ করছেন? না না, প্রাইস একই আছে। প্রাইস একই থাকছে। আচ্ছা, কোন নাম্বারে কল করে এখানে আপনাদের সাথে যোগাযোগ করা দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে কল করলে উনি আসতে পারেন। আচ্ছা, একটু নাম্বারগুলো একটু প্লিজ বলুন। একটা নাম্বার, প্রথম নাম্বার হলো 7003205057। আচ্ছা, আর একটা নাম্বার যেটা বলছি
9007135365। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কীভাবে আসবেন আপনাদের একবার প্রথমে বলে দিই। এই যে দেখছেন বিশ্ব বাংলা গেট, এই বিশ্ব বাংলা গেটের যে সার্ভিস রোডটা আছে, এই সার্ভিস রোডে ঢুকেই আপনি ফার্স্ট যে লেফট হ্যান্ড সাইডে রাস্তায় ঢুকে যাচ্ছে, আর ল্যান্ডমার্ক হচ্ছে এই যে হিটকো ভবন দেখতে পাচ্ছেন, এই হিটকো ভবনের ঠিক অপোজিটে একটা লেন ঢুকে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে 165, এই 165-এর লেনটি আপনি প্রথমে বাঁহাতে ঢুকে গেলেন। এই রাস্তা দিয়ে আমরা ঢুকে এলাম। এই রাস্তা দিয়ে ঢুকলেই আপনার লেফট হ্যান্ড সাইডে দেখবেন গ্রিনলাম বলে দেখতে একটা হোটেল দেখতে পাবেন, গ্রিনলাম বলে একটা বোর্ড লেখা রয়েছে। আর এদিকে রয়েছে দেখুন বি স্কোয়ার, এর ঠিক অপোজিটেই যে লেনটা আপনি ঢুকে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে ঢুকলেন আপনার রাইট হ্যান্ড সাইডে বিই ব্লকটা আপনি পাচ্ছেন। এই রাস্তা ধরে আপনি আসছেন, এসে আপনি দেখতে পাচ্ছেন বিই ব্লক স্ট্রিট 133, এই রাস্তা ধরে আপনি স্ট্রেট ঢুকে গেলে একদম লাস্ট যে ফ্ল্যাটটা রয়েছে সেটা দেখবেন আমোহা ফ্ল্যাট। তো আমি এই মুহূর্তে অফিসে বসে রয়েছি, আর ওনার সাথে একটু কথা বলে নিলাম, সমস্ত ডিটেলস ওনার থেকে কালেক্ট করে নিলাম। আরও যদি কিছু ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই ওই নম্বরে কল করে নিতে পারেন, বা আমাকেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সব থেকে বেটার হয় ওনাদের যে দুটো নাম্বার ওনারা দিলেন সেই নাম্বারে আপনারা কল করে নিন, কল করে বাকি সমস্ত কিছু আপনাদের যা কোশ্চেন আছে সেই সমস্ত জিনিস আপনারা ওনাদের থেকে জেনে নিতে পারেন। তো ভিডিওটা কিন্তু আমি আজকে এইখানে শেষ করছি। গার্লস মেসের যে ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের উপকারে লাগে তবেই কিন্তু আমার এই সম্পূর্ণ কষ্টটার সার্থকতা আসবে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো সুন্দর নতুন কোনো পর্বে। টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।